এই ক্যান্ডেলটা দেখেন, এই ক্যান্ডেল এখানে কিন্তু দেখেন বায়ার আসছে, কিন্তু ডাউন ট্রেন্ড চলতেছিল, দ্যাট ইজ হিউজ সেল প্রেশার। কিন্তু এইখানে কিন্তু এই গ্রিন ক্যান্ডেল এসে দেখেন এখানে কিন্তু বায়ার আসছে, গ্রিন ক্যান্ডেল বায়ার আসছে। এখন সমস্যা কোথায়? সমস্যা হলো আপনি এখানে বুঝবেন কেমনে এটা কি বাইরের দিকে যাবে না সেলের দিকে যাবে? তাহলে আপনাকে কি করতে হবে, দেখেন এই যে এখানে বায়ার আসছে গ্রিন ক্যান্ডেলে, কিন্তু সেকেন্ড ক্যান্ডেল আবার কিন্তু সেলার আসছে। মানে কি, সেকেন্ড ক্যান্ডেলটা আবার সেলারের কন্ট্রোলে চলে গেছে, দ্যাট ইজ এই যে এখানে সেল প্রেশার ছিল এটা কন্টিনিউ করবে। এখন যদি আপনি আবার এইখানে দেখেন, এই জায়গায় যদি দেখেন, দেখছেন এখানে কিন্তু আবার বায়ার আসছে, এই যে লোয়ার উইক অনেক বড় বায়ার আসছে, কিন্তু সেকেন্ড ক্যান্ডেল কিন্তু দেখেন গ্রিন, এটা কিন্তু বায়ারের কন্ট্রোলে। মিনস এই সেকেন্ড ক্যান্ডেলটাই কনফার্মেশন ক্যান্ডেল, এটাই কনফার্মেশন ক্যান্ডেল, যার ফলে দেখেন এটা কিন্তু বায়ারে কিন্তু এই পর্যন্ত টেনে নিয়ে গেছে। এখন সমস্যা হলো কি, এই দেখেন এই পর্যন্ত যাওয়ার পরে এখানে কিন্তু আবার সেলার আসছে, সেলার এসে কিন্তু এইখানে আবার সেলিং প্রেশার কিন্তু রিটেস্ট হচ্ছে, কিন্তু পরের ক্যান্ডেল আবার কিন্তু বায়ারের কন্ট্রোলে চলে গেছে। এই সেকেন্ড ক্যান্ডেল আমরা এখানে কি দেখতেছি, এখানে কিন্তু ছিল আপ ট্রেন্ড অর্থাৎ বায়ারের কন্ট্রোলে, আর এটা ছিল সেলারের সেলিং প্রেশার টেস্ট, এবং এই ক্যান্ডেলে কিন্তু ছিল বায়ারের স্ট্রেংথ টেস্ট। কিন্তু দেখেন সেকেন্ড ক্যান্ডেলে কিন্তু আবার কন্ট্রোল বায়ারে নিয়ে নিছে, দ্যাট ইজ এখানে বায়ার স্ট্রং, এই পর্যন্তও কিন্তু বায়ারে উঠাই দিছে। এইখানে উঠানোর পরে আবার দেখেন আপার উইকগুলো কিন্তু কত বড়, এইখানে কিন্তু সেলার আছে, বলতে গেলে এই জায়গায় সেলার অ্যাক্টিভ আছে, সেলার কিন্তু কী করছে এটা পুশ করে দিচ্ছে এই পর্যন্ত। তারপরে আবার দেখেন এইখানে কিন্তু আবার বায়ার আসছে, বা গ্রিন ক্যান্ডেলটাকে মিন করতেছে, বায়ার এসে আসার পরে কিন্তু দেখেন সেকেন্ড ক্যান্ডেল এখানে কিন্তু আবার সেলারের কন্ট্রোল নিচ্ছে। তার মানে আমাদের কী চলতেছিল, আমাদের কিন্তু সেল প্রেশার চলতেছিল। তো এইখানে কিন্তু এই ক্যান্ডেলে কিন্তু আবার কিন্তু প্রমাণ করছে যে সেলার স্ট্রং, দেন সেলার কিন্তু আবার পুশ করে দিয়েছে। তারপরে আবার দেখেন এই জায়গাটা দেখেন, এখানে কিন্তু সেলার এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসলো, তারপরে কিন্তু এখানে আবার বায়ার আসছে, বায়ার আসার পরে কিন্তু সেকেন্ড ক্যান্ডেল আবার কিন্তু সেলারের কন্ট্রোলে নিয়েছে, তার মানে কি আরও সেল। সর্বশেষ এই জায়গায় দেখেন এই লোয়ার উইকগুলো কিন্তু এখানে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর বায়ার কিন্তু এখানে অ্যান্টি দেওয়া শুরু করছে। প্রথম ক্যান্ডেলে এই ক্যান্ডেলে কিন্তু বায়ার অ্যান্টি নিছে, সর্বশেষ কিন্তু লোয়ার উইক এখানেও বড় এখানেও বড়। তো বর্তমানে রানিং আছে এই ক্যান্ডেলটা, বর্তমানে এই ক্যান্ডেল রানিং আছে। তাহলে কী হলো, কিন্তু এই যে এই ক্যান্ডেল যেটা আমি দেখাইছি এটা কিন্তু রানিং নেই, আমি জাস্ট ডেমো দিয়ে রাখছি। এই ক্যান্ডেল যদি গ্রিন হয় এবং তারপরেও কিন্তু আমরা অ্যান্টি নিতে পারি না, টেকনিক্যালি অ্যান্টি নিতে পারি না। এসএমসির ফর্মুলা অনুযায়ী আমাকে কনফার্মেশন ক্যান্ডেল লাগবে, এটাই কনফার্মেশন ক্যান্ডেল। যদি সেকেন্ড ক্যান্ডেলটা আমার গ্রিন হয় দ্যাট ইজ মার্কেটটাকে আবার বাইরে কন্ট্রোলে চলে গেছে, দেন আমি এই পর্যন্ত টার্গেট নিতে পারি। তো এইখানে কিন্তু আপনার কনফার্মেশন ক্যান্ডেল কিন্তু সেকেন্ড ক্যান্ডেল। তো এইখানে দেখেন এটা কিন্তু কনফার্মেশন ক্যান্ডেল, এটা কনফার্মেশন ক্যান্ডেল, এটা কনফার্মেশন ক্যান্ডেল, এটা কনফার্মেশন ক্যান্ডেল, এটা কনফার্মেশন ক্যান্ডেল, এবং সর্বশেষ এটা হবে কনফার্মেশন ক্যান্ডেল। কনফার্মেশন ক্যান্ডেলেই আমরা অ্যান্টি নিব, অর্থাৎ কনফার্মেশন ক্যান্ডেল ক্লোজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ধন্যবাদ সবাইকে।